যে গরম পড়েছে মনে হচ্ছে ফ্রিজের দরজা খুলে ওর ভিতরে বসে থাকি, কিন্তু ওর ভিতরে বসে থাকা তো আর সম্ভব না। তাই ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি নিয়ে আসলাম, যেটা খাবো আর ফ্রিজে থাকার ফিল নেব। আসসালামু আলাইকুম। তো আজকে যারা নতুন আছেন তাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে চলে আসছি। যারা নতুন, এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্যই, যারা পুরাতন আছেন তাদের জন্য না, কারণ সবাই পুডিং বানাতে পারেন। তো আজকে আমি গুঁড়া দুধের পুডিং তৈরি করে দেখাবো। যারা একদমই নতুন, পুডিং তৈরি করতে পারেন না, তারা হচ্ছে এই রেসিপিটা ফলো করলে খুব সহজে গুঁড়া দুধ দিয়ে পুডিং তৈরি করতে পারবেন। আর পুরাতন বলতে আমি যারা রান্না বান্নায় এক্সপার্ট আমি তাদেরকে বুঝিয়েছি। তো আমি এখানে 2 মগের মতন পানি নিয়েছিলাম আর তার ভিতরে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধটা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে চিনি দিতে হবে, মানে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকমভাবে চিনিটা দেবেন। আমি এখানে প্রায় 1.5 কাপের মতন চিনি দিয়েছি। আমরা একটু মিষ্টি বেশি খাই, যে কারণে একটু বেশি মিষ্টি দিয়েছি। তো যাই হোক, এখন চিনি আর হচ্ছে দুধটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে আমার দুধ এখানে কিন্তু বলক উঠে গেছে, এখন হচ্ছে খুব ভালোভাবে দুধটা জাল করে নেব। তো এখান থেকে কিছুটা পরিমাণে দুধ আমি একটা বাটিতে উঠিয়ে রাখছি, আর এই বাটিতে উঠানো দুধটা খুব ভালোভাবে ঠান্ডা করতে হবে। তো এই যে এখন কিন্তু আমার দুধটা জাল করা হয়ে গেছে, আর আগের থেকে বাটিতে যে দুধটা আমি উঠিয়ে রাখছিলাম এখন এর ভিতরে দিয়ে দেব আগার আগার পাউডার। আর এই দুধটা কিন্তু খুবই ঠান্ডা করে নিতে হবে, গরম থাকলে কিন্তু হবে না, কারণ গরম থাকলে আগার আগার পাউডারটা দিলেই কিন্তু দুধটা জমে যাবে, যে কারণে দুধটা আগের থেকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো আমি এখানে 2 মগ পানির জন্য হচ্ছে 4 চামচ হচ্ছে আগার আগার পাউডার নিলাম। তো আগার আগার পাউডারটা আপনারা হচ্ছে যে কোনো সুপার শপ বা মুদির দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। তো এই যে আগার আগার পাউডার দেওয়ার পরে কিন্তু একটা সেকেন্ডও বসে থাকা যাবে না, এই যে খুব ভালোভাবে অনবরত নাড়তেই হবে, কারণ আগার আগার পাউডার দেওয়ার পর দুধটা ঘন হয়ে আসবে আর নিচের দিকে লেগে যাওয়ার চান্স থাকবে, যে কারণে হচ্ছে এখানে স্টিল দাঁড়িয়ে থেকে আপনাকে নাড়তে হবে। আর যেই পাত্রে আপনি হচ্ছে পুডিংটা সেট করবেন সেই পাত্রটা আগে থেকেই সেট করে নেবেন। আর এই যে আমি আজকে আম দিয়ে পুডিং তৈরি করব, তো আম কিন্তু আগে থেকেই কেটে নেবেন, কারণ জাল করার পর মানে দুধটা জাল করার পর কিন্তু এই কাজগুলো করতে যাবেন না, তাহলে কিন্তু হাঁড়িতেই দুধটা জমে যাবে। তো এই যে আমি আগে থেকে আম কেটে নিয়েছিলাম, আর যেই পাত্রে সেট করব সেই পাত্রেও হচ্ছে আমটা আমি সেট করে নিলাম। এখন গরম থাকা অবস্থায় আমি এই দুধটা হচ্ছে পাত্রের ভিতর ঢেলে দেব। আর সবসময় আমি বলছি গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কোনো মতেই করা যাবে না। ঠান্ডা হয়ে গেলে হচ্ছে হাঁড়ির ভিতরেই কিন্তু জমাট বেঁধে যাবে। তো এই যে বাকি আমগুলোও আমি এখন দিয়ে দিচ্ছি। আর আমটা সবসময় একটু মিষ্টি আমটা নেওয়ার চেষ্টা করবেন, টক আমের থেকে কিন্তু মিষ্টি আমটা মানে পুডিংয়ে দিলে খেতেও ভালো লাগে, আবার হচ্ছে দুধটা ফেটে যায় না, খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এই যে এখানে হচ্ছে পুডিংটা আমি ঢেলে দিলাম, মানে দুধটা ঢেলে দিলাম। এখন হচ্ছে আমি রুম টেম্পারেচারে আনবো, তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। তো এই যে দুধটা প্রায় সেট হয়ে গেছে, মানে পুডিংটা সেট হয়ে গেছে, আমি এখন নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতন রেখে দেব। তো এই যে 2 ঘন্টা পর আমি এখন পুডিংটা বের করে নিলাম, আর এখন হচ্ছে পুডিংটা আমি কেটেও আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর সেট হয়েছে। শুধুমাত্র গুঁড়ো দুধ আর আগার আগার পাউডার দিয়ে এত সুন্দরভাবে যে পুডিং তৈরি করা যায় সেটা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। শুধু যে আম এটা না, আমের পরিবর্তে আপনারা যে কোনো ফল ইউজ করতে পারেন, তো সেই ফলটা অবশ্যই একটু মিষ্টি জাতীয় ফল নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, এই যে আমি পুডিংটা এখন কেটে নিচ্ছি। তো পুডিংটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা বিভিন্ন শেপ দিয়েই কাটতে পারেন, তো আমি এরকমভাবে চৌকো করেই কেটে নিচ্ছি। তো এই যে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু খুবই ভালো লাগে, যে পরিমাণ গরম পড়েছে এর ভিতরে তো কোনো কিছুই ভালো লাগে না, সবসময় মনে হয় যেন ঠান্ডা কিছু খাই। তো ঠান্ডা এরকম পুডিং তৈরি করে রেখে আপনারা কিন্তু সবসময় খেতে পারবেন। তো এই যে আমি ছুরি দিয়ে উঠাচ্ছিলাম, তো ছুরির আগায় লেগে না পুডিংগুলো ভেঙে যাচ্ছিল, যে কারণে আমি একটা চামচ নিয়ে নিলাম। এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে মানে সুন্দরভাবে আমি উঠিয়ে নিতে পারছি। দেখুন চামচে করে এখন হচ্ছে আমি সব পুডিংগুলো উঠিয়ে নিচ্ছি। তো পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে, একদমই মানে পারফেক্ট, কোনো রকমভাবে যে মাঝখানে এখনও সেট হয়নি বা উপরে সেট হয়নি এরকম না, সম্পূর্ণটাই খুব সুন্দরভাবে সেট হয়েছে। তো আপনারাও বাসায় এরকমভাবে পুডিং তৈরি করে ফেলুন, আর হচ্ছে তৈরি করে বাসায় সবাইকে খাওয়ান, কারণ এই গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে কিন্তু খুবই ভালো লাগবে। আর যখন ঠান্ডা ঠান্ডা পুডিং মানে সবাই মিলে খাবে আর আপনাকে কিন্তু অনেক বেশি প্রশংসা করবে। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখতে হবে। আর যারা হচ্ছে ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।